খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম একটা রেসিপি যেটা সার্ভ করতে পারেন রুটি কিংবা ভাতের সাথে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। রুটি কিংবা ভাতের সাথে লাঞ্চ ডিনারে কী সার্ভ করবেন, এরকম একটা রেসিপি থাকলে কোনো কথাই নেই। আসুন দেখে নেওয়া যাক আজকে এই দারুণ সহজে বানানো সুপার টেস্টি হেলদি রেসিপিটি। এখানে আমরা কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটা মিহি করে কুচিয়ে রাখা হয়েছে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথম যে সবজিটা, সেটা হচ্ছে ফুলকপি। কিছুটা পরিমাণ ফুলকপি মোটামুটি কাটার পর 1/4 কাপ মতো হয়েছে, সেটা দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে কাটা, এটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা অর্ধেকটা পরিমাণ গাজর। গাজরগুলোকে আমরা কিউব শেপে কেটে রেখেছি। গাজর ফুলকপিটা আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ফ্রেঞ্চ বিনস, যেগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা। ফ্রেঞ্চ বিনসটাকে দিয়েও গাজর ফুলকপির সাথে আরও একবার হালকা করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়ামে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সবুজ ক্যাপসিকাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি। সবজির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বা সবজির তারতম্য আপনারা করতে পারেন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে দিয়ে আরও একবার হালকা নেড়েচেড়ে মিক্স করে নেব। শীতে যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই এই ধরনের জিনিস কিন্তু দারুণ। অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই অল্প অল্প পরিমাণ দেওয়া হচ্ছে। আর দিয়ে দিলাম আমরা এখানে গরম মশলা আর চিনি, সবই অল্প পরিমাণ দিয়ে নেড়ে ছেড়ে আরও একবার এটাকে মিক্স করে নেওয়া হলো। এরপর আমরা এটাকে দিয়ে দিচ্ছি 100 মিলিলিটার পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ যেহেতু জিনিসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে আর বেশ কিছুক্ষণ টাইম ধরে ভাজাও হচ্ছে। ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব। মিনিট 5 হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম, নিয়ে একটু হালকা আমরা এটাকে ঘেটে দিচ্ছি, তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো আসে। এটা কিন্তু আমাদের এখন সার্ভ করার জন্য প্রায় রেডি হয়ে গেছে। নামাবার আগে 1/2 টিস্পুন ছড়িয়ে দিন আমচুর পাউডার, টক মিষ্টি এফেক্টটাকে আনার জন্য। ভালো করে মিক্স করে নিলাম আর তৈরি হয়ে গেল এই রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করার মতো একটা দারুণ সাইড ডিশ। বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।